আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ঈদের দিন তুমুল ঝড় বৃষ্টি নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আজ রাতের মধ্যেই ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি। নষ্ট হতে পারে একাধিক জেলায় ঈদের আনন্দ। অন্যদিকে ঝড়ো হাওয়া ও কালবৈশাখীর আশঙ্কা থাকায় অতিরিক্ত যাত্রী লুট ও সাবধানে চলাচলের সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এটাই শেষ নয়, জুন মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহেই চোখ রাঙাচ্ছে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয়। এছাড়াও আজ রাত থেকে শুরু করে ঈদের দিন দুপুর পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই আজ 27 মে এবং আগামীকাল 28 মে ঈদের দিন কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি ও ভয়াবহ কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে, সাথে এদিকে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম প্রত্যেকটা অঞ্চলের আকাশে এই মুহূর্তে মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে। এছাড়াও বর্জ্যবাহী মেঘ এবং গভীর মেঘমালা সঞ্চালন তৈরি করছে। এই মেঘমালাগুলো আস্তে আস্তে পরবর্তী সময়ে বাংলাদেশের 8 বিভাগের উপরেই অবস্থান নিতে পারে, যার প্রভাবে তীব্র ঝড় বৃষ্টি আশঙ্কা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘ বৃষ্টির রাডারে। এক নজরে পূর্বাভাসটি জানিয়ে দেব। আজ রাত থেকে শুরু করে আগামীকাল ঈদের দিন পর্যন্ত কোথায় কোথায় তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমারের উপকূলে এবং বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী 3 জুনের মধ্যেই ভয়াবহভাবে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এই নিম্নচাপটি আস্তে আস্তে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এবং কলকাতা এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে আশ্রয় পড়তে পারে। ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এইদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর গোপালপুর, শেরপুর, জামালপুর, নকলা, বগুড়া, বালুরঘাট, গাইবান্ধা, দালু, বাগমারা, সুনামগঞ্জ, এদিকে ডায়েরি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, সীতাকুঞ্চি, এছাড়াও নীলফামারী, কুড়িগ্রাম, রৌমারী, সাইদপুর, দেবীগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বোদা, তারপর হচ্ছে এদিকে পঞ্চগড়, মানিকগঞ্জ, এছাড়াও এদিকে কোচবিহার, ভারতের উত্তরবঙ্গের এদিকে জলপাইগুড়ি, তারপর হচ্ছে এদিকে আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফাইনালি চলে আসলাম 28 মে ঈদের দিন সকালের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বরগুনা, তারপর হচ্ছে মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া, এদিকে রংপুর, রায়গঞ্জ, এই অঞ্চলগুলোর উপর জুড়ে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, গাজীপুর, কাইলকোট, তারপর হচ্ছে মানিকগঞ্জ, রাজবাড়ী, পাংশা, নাগারপুর, সিথিয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শ্রীপুর, কটিয়াতি, বালপুর, টাঙ্গাইল, ভালুকা, কিশোরগঞ্জ, ঘাটাইল, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 5 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে মাদারীপুর, তারপর হচ্ছে মৌলভীবাজার, ডায়েরি, শতকবাজার, বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, নাবিবগঞ্জ, হাবিয়াচং, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, পানিয়াচং, কাউখালী, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও পরবর্তী সময়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। পরবর্তী দুপুর 12টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে বরগুনা, খুলনা, বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে ভোলা, ঝালকাঠি, বোরহানউদ্দিন, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, এইদিকে আরামপুর, ঢাকা, ফরিদপুর, মাগুরা, আগরতলা, মানিকগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। আবার কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা এইদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগেও হালকা পরিসরে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে দুপুর 12টার দিকে।
এবং রাত 8টার মধ্যেই আমরা দেখতে পাবো যে বাংলাদেশের প্রায় 8 বিভাগের 64 জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, হোমনা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, বাল্পো, ফরিদপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিবচর, তারপর হচ্ছে নারিয়া, চাঁদপুর, নারায়ণপুর, মাদারীপুর, এদিকে নড়াইল, তারপর হচ্ছে গোপালগঞ্জ, এদিকে তারপর হচ্ছে নাগপাড়া, খুলনা, বরিশাল, চিলমারি, এদিকে বাগেরঘাট, তারপর হচ্ছে পটুয়াখালী, সাতক্ষীরা, বাসিরহাট, এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে চুয়াডাঙ্গা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে এদিকে পাবনা, রাজশাহী, সিংড়া, নাটোর, বেরহামপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুলিয়ান, তারপর হচ্ছে এদিকে চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের এদিকে কলকাতার পাশে খড়গপুর, হালদিয়াবাড়ি, সাইমনগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বানকুড়া, তারপর হচ্ছে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, পুরুলিয়া, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাত 8টার দিকে।